কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আপনার সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কড়াই পনির। তো কড়াই পনিরটা বানাবার জন্য আমি যে আগের দিন একটা গ্রেভি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই গ্রেভিটা দিয়ে কিভাবে খুব সহজেই 5 মিনিটের মধ্যে আমি এই কড়াই পনিরটা রেডি করি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নেব। আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল। আপনার চাইলে সাদা তেলও এটা ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে যায়, তারপর আমরা পনিরগুলো এখানে একটু হালকা করে ভেজে নেব। ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম, এরপর এগুলোকে তুলে নেব। কড়াইতে আমি আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমাদের খুব বেশি তেল লাগবে না, কারণ অলরেডি ওই গ্রেভিটাতে আমাদের তেল রয়েছে। খুব সামান্য তেল দিয়ে দিলাম। এরপর এতে আমি রসুন কুচি রেখেছি, এই রসুন কুচিগুলো এটাতে আমি দিয়ে দেবো। হালকা করে ভাজানো হয়ে গেছে, এরপর এতে দিয়ে দেবো আমি স্লাইস করে কাটা পেঁয়াজ। এটাকেও হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভাজলে এটা হবে। হালকা ফ্রাই হয়ে গেছে, এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো। ফ্রাই করে রেখেছিলাম পনিরগুলো আগের থেকে, পনিরগুলো আগের থেকে দিয়ে দিলাম। হালকা করে এটা আমি নেড়ে নেবো। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগের দিন, সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে সেই গ্রেভিটা, 2 টেবিল স্পুন এই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। একদম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলেন একটু কাসুরি মেথি। টেস্টটা খুব সুন্দর আসবে এটার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা কালার বেরিয়ে গেছে। তাতে দিলাম একটু ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। দিলাম একটু গরম মশলা, একদম হালকা, খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হোটেলের মতো আমাদের কড়াই পনির রেডি হয়ে গেছে। খুব সহজে 5 মিনিটের মধ্যে আমরা এটা বানিয়ে ফেললাম। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। কড়াই পনির আমার রেডি। গরম রুটি কিংবা নান সাথে থাকলে পুরো জমে যাবে। এই গ্রেভিটার রেসিপি আমি রেস্টুরেন্ট বক্সে শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখে নিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।